দক্ষিণেশ্বরের মা ভবতারিণী মন্দিরটি নাকি এই মন্দিরের নকশার অনুকরণে তৈরি করা হয়েছিল। তবে চলো গল্পটা তোমাদের বলি। সেই সময় কলকাতা তথা অন্যান্য জায়গার যোগাযোগের অন্যতম মূল মাধ্যম ছিল জলপথ। আর সেই জলপথে যাবার সময় রানী রাসমণি মায়ের এই মন্দিরটি চোখে পড়ে। এই মন্দিরের কারুকার্য এবং এর নকশা তার এতটাই মন কেড়েছিল যে তিনি নাকি কলকাতায় ফিরে গিয়ে দক্ষিণেশ্বরের মন্দিরটি হুবহু এই মন্দিরের অনুকরণে তৈরি করেছিলেন। আমাদের রানাঘাটের এই ঐতিহ্যবাহী মন্দিরটিতে মা কালীর সাথে সাথে ভগবান শিব পূজিত হন এবং তৎকালীন সময়ে যে জমিদার বংশ ছিলেন সেখান থেকেই মূলত মন্দিরটা তৈরি করা হয়েছিল। এবং এই মন্দির তৈরির নাকি প্রায় 15 থেকে 20 বছর পর দক্ষিণেশ্বরের মন্দির তৈরি হয়েছিল। আমাদের রানাঘাটের নিস্তারিণী মন্দিরটি বয়ে নিয়ে চলেছে বহু বছরের স্মৃতি, তাই মন্দিরের রক্ষণাবেক্ষণের কাজও হয় ভীষণ ভালো। আমার এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে আমার শহরের বেশ কিছু কথা তোমাদের সাথে শেয়ার করলাম। অনুরোধ করব, যদি কখনো এখানে আসো অবশ্যই মন্দিরটাতে ঘুরে যেও।